This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর চলছে, তার মধ্যে তৃণমূল নেতা আবার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। বিজেপি বিধায়কের বাড়ির সামনে সভা করে বিধায়ককে হুমকি বাঁকুড়ার ইন্দাস ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি শেখ হামিদের। শোনাবো। এই আমরাগড় থেকে যখন সিপিএম ঢুকিয়েছিল গোবিন্দপুর, ছুটিয়েছি রাস্তায় রাস্তায়। আপনাকে আজকে বলে দিলাম, সোজা বাংলা ভাষায়, চমকাবেন না, ধমকাবেন না। একবার যদি রাস্তা ছেড়ে দিই, আমার ছেলেরা কেউ লাঠি ধরা ভুলে যায়নি। আমার ছেলেরা তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ কর্মীরা, যোদ্ধারা, সৈনিকরা লাঠি ধরতে ভুলে যায়নি, লাঠি ধরা বারণ আছে। আপনাকে আবার রিপিট করছি, লাঠি ধরতে ভুলে যায়নি, লাঠি ধরা বারণ আছে। যদি একবার লাঠি ধরতে বলে, তোমার গাড়ি আসতে থাকবে না, তোমার টিটি খুঁজে পাওয়া যাবে না, তুমি এখানে থাকবে না, তোমার চামচাদের খবর নেওয়ার কেউ থাকবে না। হীরক আমাদের বাঁকুড়ার প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। হীরক, আমরা শুনতে পাচ্ছি বক্তব্য এবং এক প্রকার হুমকি হুঁশিয়ারি বলা যায়, ঠিক কি ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের বক্তব্য উঠে আসছে তৃণমূল নেতার? দেখো, সারা রাজ্যে এসআইআর এর কাজ শুরু হয়েছে এবং বিএলআররা বাড়ি বাড়ি ঘুরে এনুমারেশন ফর্ম বিলি করছেন। তার পাশাপাশি বাঁকুড়ার ইন্দাস যেটা চোখে পড়ছে, তৃণমূলের পক্ষ থেকে একেবারে টোটোতে করে প্রচার চালানো হচ্ছে এবং সেই প্রচার যে প্রচার অভিযান, সেই প্রচার অভিযানে বলা হচ্ছে যে বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে মানুষকে এই এসআইআর এর নামে হয়রানি করছে। এই প্রচার অভিযান চলাকালীন গতকাল বাঁকুড়ার ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়া তিনি এই টোটোকে আটকে তাদের ধমক চমক দেন, তৃণমূল কর্মীদের ধমক চমক দেন, এমনটাই অভিযোগ। এবং তার পরিপ্রেক্ষিতেই গতকাল বাঁকুড়া ইন্দাস থানার কুশমুড়ি গ্রামে, যেখানে বিজেপি বিধায়কের বাড়ি, সেই কুশমুড়ি গ্রামেই প্রতিবাদ সভা করে তৃণমূল এবং সেই প্রতিবাদ সভা থেকেই তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদ এই হুঁশিয়ারি দেন এবং তিনি যেটা স্পষ্টতই বলেন, একেবারে মাইক হাতে স্পষ্টতই বিধায়কের উদ্দেশ্যে বলেন যে লাঠি ধরতে তৃণমূল কর্মীরা ভুলে যায়নি, লাঠি ধরতে মানা আছে, বারণ আছে। যদি লাঠি ধরতে বলা হয় তাহলে সেক্ষেত্রে এই বিজেপি বিধায়কের টিকি খুঁজে পাওয়া যাবে না, তার যে অনুগামী, সেই অনুগামীদের খবর নেওয়ার জন্য আর কেউ থাকবে না। এই ঘটনায় স্বাভাবিকভাবে বক্তব্য এখানে একটু জানার যে যেহেতু এটা নির্বাচন কমিশনের যে লক্ষ্য উদ্দেশ্য এসআইআর করার ক্ষেত্রে, সেটা নিয়ে এরকম আতঙ্ক ছড়ানো হচ্ছে বলে বিজেপি অভিযোগ করছে, সেখানে বিজেপি বিধায়ক তিনি কি নির্বাচন কমিশনকে এই বিষয়ে জানিয়েছেন? কোনো লিখিত দেওয়া বা আধিকারিককে কোনো জানানো? দেখো, বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়া এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি যেটা বলেছেন যে তৃণমূল স্পষ্টতই এই ধরনের প্রচার অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভীতি সঞ্চার করার চেষ্টা করছে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং এই বিষয় নিয়ে তিনি নির্বাচন কমিশনের পাশাপাশি বাঁকুড়া জেলা প্রশাসন এবং ইন্দাস ব্লক প্রশাসনের দ্বারস্থ হবেন এবং এই বিষয়ে অভিযোগ জানানো হবে। ধন্যবাদ হীরক, আমাদের প্রতিনিধি জানালেন। এই মুহূর্তে এবার আপনাদের নিয়ে যাব যেখান থেকে এটার সূত্রপাত, আপনাদের ছবিও দেখাচ্ছি যে টোটো ঘুরে বেড়াচ্ছে। গতকাল ইন্দাসে এরকমই টোটোতে করে প্রচার করছিল তৃণমূল কংগ্রেস, যেখানে বিজেপি বিরোধী প্রচার হচ্ছিল এবং অভিযোগ কি না, সেই টোটো আটকে তৃণমূল কর্মীদের ধমকান তখন বিজেপি বিধায়ক নির্মল ধাড়া। আর তারপরে বিধায়কের বাড়ির সামনে এরকম সভা, তৃণমূল ব্লক সভাপতির আর এই মন্তব্য। স্টেজ থেকে নেমেও নিজের মন্তব্যে অনড়ই থাকেন এই তৃণমূল নেতা। আপনাদের পাশে থেকে সব রকম 2011 সালের পর তিনি বলেছেন বদলা নয় বদল চাই। আমরা সেই মন্ত্রী বিশ্বাসী। যদি দিদিমণি একবার এই কথাটা তুলে নেন, আমরা তৃণমূল কংগ্রেস কর্মী যারা এলাকা বিশৃঙ্খল করতে আসছে, আমরা নিজেরা বুঝে নিতে পারবো না। আর বিজেপি তারা বলছে যে ঢিল মারলে তো পাটকে খেতেই হবে। শুনুন এবার বিজেপির বক্তব্য। ওরও জানা দরকার যে প্রতিটি কেয়ারই একটা প্রতিক্রিয়া আছে। কেউ যদি ইট মারে তাকে তো পাটকেল খেতেই হবে, তাই না? সেটা ওরও জানা দরকার আছে। এবং বিভিন্ন জায়গাতে দেখা যায় স্যার ফর্ম বিলি হচ্ছে এবং মাত্র সেখানে বলছে দু কপি ফটো লাগে। এই তো চলছে, শুধু মিথ্যা অপপ্রচার, অন্য কিছু নয়। তৃণমূল দলটাই নোংরা কালচার তাদের।